গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো, সকালেই আমরা বেরিয়ে গেছি। কোথায় জানো? ঘুরতে যাচ্ছি। ঘুরতে নয় তো, বিয়ে বাড়িতে যাচ্ছি। এই সাইডে আমি বসেছি আর আমার মানে সামনে বসেছে কুনাল। দেখো, সকাল 7টা কিন্তু বেজে গেছে আর সকালের ট্রেন এটা। আর চলেও আসলাম মামা বাড়িতে। মানে মামার মেয়ের বিয়ে আছে আজকে, না তো আজকে হলো মেহেন্দি পরা, কালকে হলো বিয়ে। তাই দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো ঘরে যাই, তোমাদের মেহেন্দি পরানো দেখাচ্ছি। আমার বোন তো ব্যস্ত। এই দেখো মেহেন্দি পরাচ্ছে, মেয়েটা কিন্তু খুব সুন্দর মেহেন্দি পরায়। খুব সুন্দর হয়েছে। কার কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। তা আমাকে বলছে, দিদি তুমি পরবে? আমি বলছি না, আমি পরবো না, তুই পর। তো বলছে কেন পরবা না? আর এদিকে দেখো মামি গল্প করছে, আর এটা এক সাইডে দাঁড়িয়ে আছে আমার দিদি হয়, আর এটাও আমার দিদি। দেখো নারকেল ভাঙছে, যে নারকেল নাড়ু করতে হবে আজকে। তার জন্য তাড়াতাড়ি, মানে অনেকটা রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে প্রায়। তা আজকে তো সব কিছু কমপ্লিট করতে হবে। আর এখানে বসেছে আমার মা আর মাসি, দেখো গল্প শোনো। হ্যাঁ, এদিকে দেখো বোনের আজকে লাস্ট আইবুড়ো ভাত মায়ের হাতে। আমরা দেখেছি বা শুনেছি যে মানে বিয়ের 1 মাস 2 মাস আগে থেকে আইবুড়ো ভাত চালু হয়ে যায়, কিন্তু লাস্টে মা আইবুড়ো ভাত দেয়, তারপর শেষ হয়ে যায়, তারপর বিয়ে হয়, তারপরে মেয়েরা শ্বশুরবাড়ি চলে যায়। ঠিক এখানে দেখো মাই আজকে নিজের হাতে রান্না করেছে, সব রান্না করে মেয়েকে খাওয়াবে। এ দেখো সব ই করে এখানে করেছে মাংস, মাছ, তারপরে করেছে হলো আলু ভাজা, চাটনি, মানে অনেক ধরনের ভাজি টাজি হয়েছে। বোন এখানে খাওয়ার জন্য রেডি। দেখো আমারও কিন্তু খাওয়ার ইচ্ছা করছে এত আইটেম দেখে। জিভে কিন্তু জল চলে আসছে যে আমিও খাই বোনের সাথে একটু। তা এই দিদিটা দেখো বলছে যে মিষ্টি বেশি বেশি করে দিই, যে ওইও খাবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে।